জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ। রোববার বেলা 2:30টায় শুরুর কথা থাকলেও সকাল থেকেই সারা দেশ থেকে আসা নেতাকর্মীর মিছিল, স্লোগানে মুখর শাহবাগ, কাঁটাবন, মৎস্যভবন ও টিএসসি এলাকা। এতে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ফ্যাসিবাদী পরাজিত শক্তি সম্পর্কে সতর্ক থাকতে ছাত্র তরুণদের প্রতি আহ্বান তার। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। সমাবেশে নতুন ভোটারদের উদ্দেশ্যেও বার্তা দেন তিনি। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। নবীন প্রবীণের সমন্বয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে দলের পরিকল্পনাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। সমাবেশে বিএনপি মহাসচিব সহ শামিল হন ছাত্রদলের সাবেক নেতারাও। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, তাই না? এছাড়া এই সমাবেশ থেকে আসে সমৃদ্ধ ও গণতান্ত্রিক দেশ গড়তে ছাত্রদলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। আমরা চাই দ্রুত সম্ভব তারেক রহমান বাংলাদেশে আসবেন, দুই হাত তুলে দেখান। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা। তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে।